সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন মোটামুটি বাজে ওই সকাল 7:30 মতো। আর সকালবেলা উঠেই আগেই চলে এসেছি ছাদে। তার কারণটা কি জানো? সকালবেলা যখন নিচে বাসি কাজ সারছিলাম না, তখনই হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা এত সুন্দর নীল, আর তার মাঝখানে এরকম সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আসলে এই ব্যাপারগুলো না আমার ভীষণ সুন্দর লাগে, তো তাই সমস্ত নিচের বাসি কাজ কমপ্লিট করে আগেই দৌড়াতে দৌড়াতে ছাদে চলে এসেছি। আর দেখেছো নাক চম্পা গাছটায় কি সুন্দর একটা ফুল ফুটেছে না? এই ফুলগুলো যেন অনেক দিন পর ফুটলো। মাঝখানে তো ঝড়ে গাছটা ভেঙে গেছিলো, তো তারপরে সেই কুড়িগুলোও মারা গেছিলো। তারপরে এই বৃষ্টির জল পেয়ে আবার নতুন কুড়ি হয়েছে। জানো তো, সকাল থেকে আজকে শরীরটা এতটাই উইক লাগছে না, দেখলে তো একদম বসে বসে ব্রাশ করছিলাম। খুব আজকে ইচ্ছা করছিল যদি আর খানিকক্ষণ শোয়া যেত, মানে বেশিক্ষণ না, আর আধা ঘন্টার মতো শুলেই আমি হয়তো আরও অনেকটা ফ্রেশ ফিল করতাম, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। তাই এই যে প্রতিদিনের কাজেই লেগে পড়লাম। বাজে এখন হচ্ছে 7:45। আজকে আমার কিচ্ছু কাজ হয়নি, কারণ কাজ করবো এতটুকু এনার্জি পাচ্ছি না। মনে হচ্ছে একটুখানি রেস্ট নিতে পারলে ভালো হতো, কিন্তু কি করব, রেস্টের ভাগ্য তো আর করে আসিনি। সারাদিন গাধা খাটনি খাটতে হবে। এখন আমার কিছুই কাজ হয়নি। তাও কৌশিককে বললাম তুমি গোপালটা তুলে দাও, আর যেহেতু বৃহস্পতিবার তুমি ফুলটা এনে দাও, তো ওইটুকু অন্তত পক্ষেও করে দিচ্ছি। এখনও দেখো বিছানাগুলো ঠিকঠাক করে ক্লিন, মানে ছাড়া হয়ে গেছে, কিন্তু এখন বাড়িগুলো ঠিকঠাক করে দেওয়া হয়নি। ওইদিকে কৌশিকে গোপালকেও তোলা হয়ে গেল, আর আমি এইদিকে এখন বেডটাকে ক্লিন করে নিচ্ছি। মানে ক্লিন তো বললাম করাই ছিল, ওই যে বালিশগুলোকে ঠিকঠাক করে সাজানো হয়নি। আর কি বলো তো, এইভাবে না পরিপাটি করে না সাজালে না, আমার ঘরটার মধ্যে ঢুকলেই না কেমন যেন মনে হয় আগোছালো আগোছালো। কিন্তু যখনই এরকম করে সুন্দর করে সাজানো থাকে, ঘরে ঢুকলেও না একটা বেশ ভালো লাগা কাজ করে। আর তারপর না এখন একটুখানি গাছে জল স্প্রে করে দিচ্ছি। জানো তো, এই স্প্রেটা করতে না ভালো লাগে, কিন্তু খানিকক্ষণ বাদে হাতটায় এত ব্যথা হয়ে যায় না, তখন না মনে হয় বাবা স্প্রে করতে গেলেও এতটা কষ্ট হয়, জানতাম না। তো এদিকে এখন সমস্ত গাছগুলোতে জল স্প্রে করে দিচ্ছি। আর জানো তো, আজকেই ইচ্ছা আছে আর একটা মাছ নিয়ে আসার, নাহলে না এই যে অ্যাকোরিয়ামে একটা মাছ না ও ঠিকঠাক আর কি খেলে জুত পাচ্ছে না। আর কি বলো তো, আমাদের প্রত্যেকেরই তো একটা সঙ্গীর দরকার হয়, তাই ভাবছি ওরও একটা সঙ্গী এনে দেবো, তাহলে বেশ দুজনে মিলে খেলতে পারবে। আমার গত ভিডিওতে ইসমাত জাহিনা মিরুল ইসলাম থেকে কমেন্ট করে জানিয়েছে যে একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি যে গাছটাকে স্পাইডার প্ল্যান্ট বলো, ওটা না স্পাইডার প্ল্যান্ট না, ওটার নাম হচ্ছে পান্ডানাস ট্রি। তো থ্যাংক ইউ গো, এতে মনে করার কিছু নেই, কারণ তুমি যদি ভুলটা না ধরিয়ে দিতে আমি হয়তো এটাকে স্পাইডার প্ল্যান্ট বলেই জেনে আসতাম, কারণ নার্সারি থেকে আমাকে তাই বলে দিয়েছিল। তো তুমি বলার পর যেন আমিও সার্চ করে দেখলাম, হ্যাঁ গো, যেটাকে দেখাচ্ছে না পান্ডানাস ট্রি, সেটাই কিন্তু আমার ঘরে যে গাছটা আছে একদম সেম টু সেম। ওই জন্য জানো তো, আমি যখন অনেক জায়গায় কি ইউটিউবে সার্চ করছি যে স্পাইডার প্ল্যান্টের কীভাবে টেক কেয়ার করা যায়, আমাকে দেখছি এই কালারের গাছটা না একদমই দিচ্ছিল না। তো থ্যাংক ইউ, তোমার দৌলতে আমার সঠিকটা জানা হয়ে গেল, নাহলে তো আমি ভুলটাই জেনে বসে থাকতাম। তারপর এই যে এই মাছটাকে বসে বসে খাইয়ে দিলাম। আর আমার হাতে যে এখন প্যাকেটটা দেখছো না, এটার মধ্যে রয়েছে ম্যাজিক বল, আর কি যে চায়না বলগুলো হয় না, ওই যে জলের মধ্যে দিলে ফুলে ওঠে, তো সেই বলই কৌশিককে এনে দিতে বলেছিলাম একটুখানি সাজাবো বলে। তো কিভাবে সাজাবো চলো তোমাদেরকে পরে শেয়ার করছি। তার আগে এই যে ও বেরোবে, আগে ওর টিফিনটা করে দিচ্ছি। আর জানো তো, বললাম না সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, ওই জন্য টিফিনেরও অবস্থা দেখো, অমলেটটা করতে গিয়ে কি দুরবস্থা হয়ে গেল। মানে কি বলো তো, শরীর ভালো না থাকলে কোনো কাজ করতেই ভালো লাগে না। তো প্রথমটা তো একদম বিশ্রী হয়েছিল, আর পরোটার তো মানে শেপটা আর বলো না, মানে ভিডিওতে দেখাতেও আমার লজ্জাজনক লাগছে, এত বিশ্রী শেপ হয়েছে পরোটা। আর সত্যি কথা কি বলতে বলো তো, পরোটাটা না আমি ঠিক বেলতে পারি না, লুচি রুটি এগুলো হয়, কিন্তু পরোটাটা ঠিক গোলগাল হয় না, এই আর কি। আর তারপর এই যে এখানে ওকে খেতে দিলাম, আর ওদিকে কিন্তু সাথে বাপিকেও খেতে দিয়ে দিয়েছি। মানে এদের দুজনকে খেতে দেওয়া হয়ে গেলে বলতে পারো আমার না অনেকটা টেনশান কমে যায়, যে না খেতে দেওয়াটা আমার হয়ে গেছে, এবার আমি একটুখানি ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করে নিতে পারবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখন আগে ঘরগুলো মুছে নিচ্ছি। কৌশিক তো অফিসে যাওয়ার আগে নিচটা মুছে দিয়ে গেছে, তো আমার শুধু ওপরটা মুছলেই হয়ে যাবে। আর জানো তো, জানি আমার সকালবেলা উঠলেই কদিন ধরে শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য না ঠাকুরের সিংহাসনটা গতকাল রাতেই না পরিষ্কার করে গেছিলাম, যাতে আমার সকালবেলা না অতটা চাপ না থাকে। আর এমনিতেই এইসব ঘরটর মোছামুছির ঝামেলা তো থাকেই, কারণ সব কিছুই আজকে একটু তাড়াতাড়ি, মানে এইসব ঘর মোছাগুলো না পুজো দেওয়ার আগেই করতে হবে। আর সবাই তো আমাকে বলেছিল বৃহস্পতিবারে কোনো ডাস্টিং করতে না, তো সেই জন্যই ডাস্টিংটা বাদও দিয়ে দিয়েছি। আর তারপরেই দেখা একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে।
যে আরে কষ্ট হচ্ছিলো গরমে সেইভাবে কিন্তু এরকম বৃষ্টি একটুখানি পেলে মন্দ লাগে না। আর এই যে এখন একটুখানি জানলার ধারে বসে নিলাম, গাছগুলো আর তার সাথে বাইরে পড়ছে বৃষ্টি, সব কিছু দিয়ে এমন সুন্দর একটা ওয়েদার ছিল যে একটুখানি না বসে পারলাম না। আর কি বলো তো, আজকে বললাম না শরীরটা খারাপ ছিল, তাই একটুখানি করে বসছিলাম আর একটুখানি করে কাজ করছিলাম। তো শ্বেতা চক্রবর্তী দিদিভাই আমাকে বলেছে যে শরীর খারাপ হলে দিদিভাইও একটুখানি করে শুয়ে নেয় আবার কাজ করে। হ্যাঁ গো দিদিভাই, এছাড়া তো কোনো উপায় নেই, কারণ আমাদেরকে তো আলাদা করে আর রেস্ট বলে তো কেউ কোনো টাইম দেবে না, তো এইভাবেই করতে পারে। এইদিকে দেখো ফ্রিজের মধ্যে একদম বরফ জমে ভর্তি হয়ে গেছে। তো আর দেখলাম আজকে ফ্রিজটাকেও পরিষ্কার করতে হবে। আর জানো তো ফ্রিজটা আমাদের একটুখানি এক্সচেঞ্জ করারও ব্যাপার আছে, তো সেই জন্যে আজকে একজনের দেখতে আসারও কথা আছে। তো সেই জন্যে তিনি আসার আগে ফ্রিজটা বলতে পারো আজকে একদম লাস্ট মোমেন্টে পরিষ্কার আমায় করতেই হবে, যতই আমার শরীর খারাপ থাক আর যাই থাক। তো এদিকে না রান্নার মধ্যে ভাতটা আর ডালটা করে রেখে এই যে স্নান করে ওপরে চলে এলাম। আর এখন এই যে আমার মানে স্নান করার পর যে স্কিন কেয়ারটা থাকে সেটাকে একটুখানি করে নিচ্ছি। এখন প্রায় ঘড়ির কাটায় ধরো 11টার মতো বাজে, মাঝখানে বেশ খানিক্ষণ যেন তো শুয়ে নিয়েছিলাম, তারপরে উঠে স্নান করে না একটুখানি ভালো লাগলো, তারপর আবার এই যে কাজগুলো শুরু করলাম। আর আকাশের মেঘটা দেখেছো কি ব্যাপক লাগছে না, মানে এইরকম মেঘ দেখলে দেখবো ফটো ভিডিও সব কিছু তুলতেই না দারুণ লাগে। তারপর এখানে কাছ থেকে কিছু টুকিটাকি ফুল দেখছিলাম, তো দেখলাম তোলার মধ্যে ওই নাক চম্পাটা ছিল আর এই দুটো কলকে ফুল ফুটেছিল, তো সেই দুটো নিয়েই নিচে চলে এলাম। আর এখন এই যে কৌশিক ফুল এনে রেখে গেছিলো, তো আজকে আমি আগেই না প্যাকেট খুলে চেক করে নিই যে আম পাতা আর পান পাতাটা দিয়েছে কিনা। আর এই দেখো একটা এত বড় মালা নিয়ে এসছে না, তো ঠাকুরের মূর্তিগুলো তো ছোট, তো সেই জন্য এত বড় মালা তো লাগে না, তাই এই দেখো একটা মালাকে কেটে দুটো মালা করে নিয়েছি, নিয়ে একটা আমার গোপালের গলায় দেবো আর একটা লক্ষ্মীনারায়ণ ঠাকুরের গলায় দেবো। তো এইভাবেই একটুখানি বুঝে শুনে না সব কিছুই চালাতে হয়। তো বললাম না মানে ঠাকুরের জায়গাটা সম্পূর্ণ পরিষ্কারই করা ছিল, তো এখন এই যে ঠাকুরের থালাগুলো সাজিয়ে এখন এখানে পুজো দিয়ে নেব। তো একজন দিদিভাই আমাকে বলেছিল যে আগে আমি ঠাকুরের থালায় প্রসাদ দেই, তারপরে তো ঠাকুরের আর কি ঠাকুরের চরণে ফুল দেই। হ্যাঁ গো দিদিভাই এইভাবেই করি, না হলে যা গরম পড়েছে না, মানে ফ্যানটা চালিয়ে রাখলে তো ভালোই হয়, কিন্তু ওই যে প্রদীপ নিভে যাবে, তাই সমস্তটা আগে নৈবেদ্য সাজিয়ে নেই, দিয়ে যখন আমি চন্দন মাখি আর কি ঠাকুরের চরণে ফুল দেই, তারপর থেকে কিন্তু ফ্যানটা পুরো অফ করে দিই। আর বৃহস্পতিবারের পুজোটা করতে এতটাই সময় বেশি লাগে যে এমনিতেই ঘেমে পুরো স্নান হয়ে যায়। তো এই দেখো এদিকে ঠাকুরের থালা সাজানো হয়ে গেছে, এখন এই যে দুটো তুলসী পাতাতে চন্দন মাখিয়ে নিলাম, দিয়ে একটা দেবো হচ্ছে রাধাকৃষ্ণের চরণে আর একটা দেবো আমার গোপালের চরণে। তো এই যে চলো এখন পুজোটা করে নেওয়া যাক, আর সেই সঙ্গে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে রুনুদে দিদিভাই আমাকে বলেছিল যে আমি এমনি অনেক লক্ষ্মীশ্রীভাবে কাজ করি, আর দিদিভাইয়ের একটাই রিকোয়েস্ট আমি যেন একদম শাড়ি পরে ভিডিও করি আর কি, বাড়িতে আমরা যেরকম নর্মালি ছাপা শাড়ি পরে থাকি, তো সেই রকম শাড়ি পরে একদিন ভিডিও করতে। তো দিদিভাই তোমার ইচ্ছাটা তো রাখার আমার খুব ইচ্ছা, কিন্তু কি বলো তো শাড়ি প্রথমত আমি পরতে পারি না, তবে তুমি বলেছো একদিন অবশ্যই আমি চেষ্টা করবো শাড়ি পরে ভিডিও করার। তো সেটা অবশ্যই যেদিনকে একটুখানি না কাজটা কম থাকবে গো, নাহলে না শাড়ি পরে তো কাজ করা অভ্যেস নেই, ওই দৌড়ে দৌড়ে করতে গিয়ে বুঝতেই তো পারছো যদি পরে টরে যায়, আর শাড়ি তো এমনিতেই পরতে পারি না, আর যেটুকু পরি বলতে গেলে ধরো শখে, তখন তো আর অত কাজ করতে হয় না, তবে তুমি বলেছো অবশ্যই আমি একদিন পরবো। তো এই দেখো এখানে তেলটা দেখলাম এসে শেষ হয়ে গেছিলো, তাই আগে তেলটা ঢেলে নিলাম, আর ওই যে প্যাকেটের গায়ে যেটুকু লেগেছিলো সেটাকেও কিন্তু কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। মানে মধ্যবিত্তের সংসারে বলতে পারো কিছুই ফেলা যায় না। আর এদিকে দেখো হলুদটা আর কি পটল ভাজা দিতে গিয়ে দেখি হলুদটাও শেষ হয়ে গেছে, তো তখন মানে সেই মাত্রই কোটোটাকে ধুয়ে কিন্তু আবার পরিষ্কার করে তবেই আমি হলুদটা ঢাললাম। আর এই জন্যই বলতে পারো কিচেনের সমস্ত আর কি কোটো কাটা না আমার চট করে তেল ছিটে হয় না, কারণ যখনই আমি নতুন জিনিস আনি তখনও কিন্তু আগেরগুলোকে আমি পরিষ্কার করে নিই। আর দেখো এখন এখানে ফ্রিজের ভেতর যে দাগগুলো থাকে না, সেই দাগগুলোকেই না পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা এটা দেখে মনে করো না যে এগুলো হয়তো ময়লা লেগে আছে, তো কি বলো তো ফ্রিজটার বয়স প্রায় বছর 20 হতে গেল, তো সেই জন্যই না ওইদিকে যে র্যাকগুলো ওগুলো না একদম মানে পরিষ্কার করতে করতে না জং জং মতো হয়ে গেছে। তো সব কিছু মিলেই ওই জন্যই একটা এক্সচেঞ্জ করার চিন্তা ভাবনা আছে, তবে কি বলো তো মধ্যবিত্ত পরিবার তো আমাদের, তো সেদিক থেকে দেখতে গেলে না শখ তো অনেক থাকে, কিন্তু চট করে তো আর শখ পূরণ হয়ে ওঠে না, তাই একটা প্ল্যানিং আছে করার, তো দেখি কবে করা যায়। তো এইদিকে আজকে রান্নার মধ্যে করেছি হচ্ছে তোমাদের ডাল করেছি, তো তারপরে করেছি হচ্ছে ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা, আর এই যে মাছের ঝোল করে নিয়েছি। আজকে না আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তারপরে আবার ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে যে বাসনগুলো ছিল সেগুলোই এখন এখানে মেজে নিয়েছি, আগেও কিন্তু এক রাউন্ড বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েই আজকে ফ্রিজটা পরিষ্কার করবো। আর ফ্রিজ পরিষ্কার করার জন্য বেশি কিছু নেই, যে একটু সার্ফ নিয়েছি তার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম আর কি, সার্ফগুলো জল
করে নিয়েছি, সেইটা দিয়ে এবার ফ্রিজের ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর দেখেছো এই যে র্যাকগুলো জং হয়ে গেছে, সেইগুলোর থেকে না ফ্রিজের ভেতরটাও না ভালোভাবে মানে যেখানে এই র্যাকগুলো থাকে সেই দুটো জায়গা না খুব বেশি করে জং পড়ে গেছিলো। তো যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে তো পরিষ্কার করেছি, তবে পুরোপুরি তো আর নতুনের মতো মানে করা সম্ভব না, কারণ ফ্রিজটারই বয়স অনেক বছর। তো চলো এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে গাছ দিয়ে দিদিভাইয়েরও খুব ইচ্ছা করে এরকম জানলাটা সাজাতে। তো দিদিভাই ইচ্ছা যতক্ষণ আছে ইচ্ছা পূরণ করে ফেলো, তাহলে দেখবে মন অনেকটা ভালো থাকবে। আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে ফাল্গুনী সরকার দিদিভাই, মুনস মম কেয়ার, ব্লগার হাও অপর্ণা, তৃষা বিশ্বাস, জয়শ্রী বিশ্বাস, হীরা খান ব্লগ গ্যালারি, শ্রাবন্তী ব্যানার্জি দিদিভাই, শ্রেয়া, রুমানা জান্নাত, শাইনি গাঙ্গুলি দিদিভাই, মুগ্ধা তমা, সোমা চক্রবর্তী দিদিভাই, আজমিরা বেগম, রিমি 3690, অনুষ্কা দাস, টুম্পা ঘোষ, জিনিয়া রয়, সুচরিতা মণ্ডল, পরিণীতা ক্রিয়েশন, পু নন্দী, পুষ্পা জয়শ্বরী ব্লগ, স্টোরি ব্রং প্রিয়াঙ্কা আর SM রূপকথা। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার শরীরের খেয়াল নিতে, কারণ আমার একার সংসার, কিছু হলে আমাকে কে দেখবে। তো তোমরা আমাকে যে মানে দেখো কেউ তো আমরা কাউকে চিনি না, তা সত্ত্বেও তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি মানে এত খুশি, মানে ভাষায় বলার না। তো এদিকে নিচের সমস্ত কাজ ছেড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে জানো তো গাটা ধুয়ে এলাম, নাহলে ওই নোংরা ঘাটার পর না আর ভালো লাগছিল না। তো এখন একটুখানি রেস্ট নিতেই বসে পড়েছি। তো এই আমার সমস্ত কাজ কমপ্লিট হলো, মানে সকাল থেকে যখন তোমাদেরকে বলছিলাম আমি একটা কাজ করতে পারছি না, সেই পজিশনে দাঁড়িয়ে দেখলে তো সারাদিনের সমস্ত কাজই টুকটুক করে করা হয়ে গেল, উপরি পাওনা হয়ে গেল, ফ্রিজটাকেও পরিষ্কার করতে হলো। মানে ইচ্ছা করছিল না, কিন্তু বলতে পারো একদম দায় করে করতে হলো। তো তারপর এই যে নাইটিটাকে এটা ছেড়ে একটুখানি হাত পাটা ধুয়ে কাঁচা নাইটি করে একটুখানি ফ্রেশ হয়ে এখন আমাকে একটু রেস্ট নিতে হবে। তো জানি না বিছানায় শুলে আমাকে পরে আর খুঁজে পাওয়া যাবে কিনা, কারণ কোমরটা আর এখানের ঘাটটা প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। মানে ঘাড়ের আর কি দোষ বলো, মানে কমতে না কমতে আবার পরের দিন চলে আসছে, আবার কাজ করতে হচ্ছে। তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তারপর এই যে বিকেলবেলাও দেখো আকাশটা কি সুন্দর নীল হয়ে রয়েছে না, তো সকালের জামা কাপড়গুলোই এখন এখানে তুলে নিচ্ছি। তো এই যে এখন বাজে হচ্ছে 7:30, কৌশিক তো বাড়ি চলে এসে তো এখন বেরোচ্ছে আর কি সন্ধ্যাবেলা না, বেশ দুজনে মিলে, বেশি দূরে না কাছে পিঠে না হাঁটতে বেশ ভালো লাগে, তাতে বেশ বেশ গল্প করতে করতে এই সাংসারিক চিন্তাভাবনা থেকে একটুখানি দূরে থাকা যায় আর কি, নিজেদের মতো একটুখানি সময় কাটানো যায়। তো সেই জন্যই বেরোচ্ছে। আর কেনাকাটা বলতে কিছু গ্রসারি আইটেমস কেনার আছে, আর ওই সন্ধ্যাবেলা টুকিটাকি খাওয়া দাওয়া, তো সেগুলোই করার জন্য যাচ্ছি। তো চলো এখন বেরোনো যায়। আর তোমাদের বললাম না বেশ কিছু মুদিখানার জিনিস কেনার আছে, তো বাজারে এসে সবার আগে সেটাই কিনে নিয়েছি। আর আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে মোগলাই পরোটা। সেদিনকে তো মা বাবা এনেছিল, আমি খেয়েছিলাম, বাট কৌশিকের তো খাওয়া হয়নি, তাই ও বলছে আমি মানে ও প্রায় ধরো 2 বছর পর আজকে মোগলাই খাচ্ছে। তো আজকে বাজারে ও যখন গেছিলো বলেই গেছিলো মোগলাই খেতেই হবে। আর এই যে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে আমার যে ভেতরে একটা মাছ ছিল তারই একজন সঙ্গীকে। আর জানো তো এইবারের যে মাছটা আনা হয়েছে, ওই মাছটার দেখছি আবার যেন ঠোঁটের কাছটা না একটুখানি গোলাপি, মানে ওপরের ঠোঁটটা গোলাপি আর নিচের ঠোঁটটা না সাদা, বেশ একটা লিপস্টিক পরানোর মতো হলো। আর ওইদিকে তো দেখলে যে ম্যাজিক যে বলগুলো কৌশিক এনেছিল, তো সেগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এই দেখো ফুলে এই যে লম্বা বোতলটা দেখতে পাচ্ছি এর মধ্যেই ভরে নিয়েছি। তবে জানো তো ওপর দিকে আরও বেশ কটা দিতে হবে, নাহলে না ফাঁকা ফাঁকা লাগছে। তবে আপাতত এই অবধিই থাক, আবার ও যখন দেখতে পাবে তখন নিয়ে আসবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক প্লিজ করে দিও। চলো তবে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।